বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যারা বিশেষ করে এই ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং জিআইএস ফর্ম ফিল আপ করেছো বা পিজি পরীক্ষার জন্য, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো, এই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করা হয়েছিল 5/8/2024 পর্যন্ত। 5/8 মানে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই এন্ট্রান্স পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এক্সটেন্ড করা হয়েছে, 26 তারিখ ছিল লাস্ট ডেট, 26 তারিখ থেকে 5 তারিখ করা হয়েছে। বেশ ভালো কথা। হঠাৎ করে এর একটা নোটিশ চলে আসছে যে তুমি 5 তারিখের পর 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কারেকশন করতে পারবে। ঠিক আছে, 8 তারিখে কারেকশন করে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে 9 তারিখে। আচ্ছা, এন্ট্রান্স টেস্টের পরীক্ষা হবে 12 তারিখ। তাহলে এই যে নোটিশটা, স্টুডেন্টদের মাথায় একটা ওই হিরোশিমা নাগাসাকির মতো বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এটাই স্বাভাবিক, কারণ একটা যখন পরীক্ষা হয়, এন্ট্রান্স পরীক্ষা, ইউনিভার্সিটির উচিত ছিল হয় পরীক্ষার ডেটটা আগে জানিয়ে দেওয়া ছিল, আগে জানিয়ে দিতে হতো 2 মাস আগে যে আমরা আগস্ট নাগাদ পরীক্ষা নেব প্রথম, না হলে এন্ট্রান্স পরীক্ষা মিনিমাম ফর্ম ফিল আপের 1 থেকে 1.5 মাস মিনিমাম সময় রাখতে হয়, তারপর কিন্তু করতে হয়। কারণ 5 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আর 12 তারিখের থেকে পরীক্ষা শুরু, মানে এই 7-8 দিন গ্যাপের মধ্যে পরীক্ষা শুরু হচ্ছে। এটা কিভাবে সম্ভব? মানে ইউনিভার্সিটির কর্মকর্তারা যারা এটা করে থাকেন, তারা এটা কিভাবে করে? মানে ছাত্রদের কথা কি বিন্দুমাত্র তারা মাথায় রাখে না? তারা কি ভাবনা চিন্তা করে কাজটা করে? আর আমার মতামত এটাই আজকের এই ভিডিওতে, যে তোমরা কিন্তু এখানে চুপ করে থাকবে না, কারণ যেটা অনিয়ম সেটাকে যদি তোমরা না আটকাতে যাও বা এই সম্পর্কে আওয়াজ না তোলো, তাহলে কিন্তু এই অনিয়মটা অনিয়মই থেকে যাবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং একটা মোস্ট পপুলার একটা কোর্স, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ খুব কম পাচ্ছিল, যেহেতু পরীক্ষা হচ্ছিল না। তাই এই মুহূর্তে যখন পরীক্ষাটা হচ্ছে, এইরকম অনিয়ম কেন? ছাত্রদেরকে মিনিমাম 1.5 থেকে 2 মাস তো মিনিমাম সময় দেওয়া উচিত ছিল। আমার মনে হয় আগস্টে ফর্ম ফিল আপ, মানে আগস্টে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। পরীক্ষা হওয়ার উচিত ছিল মিনিমাম সেপ্টেম্বর মাস নাগাদ, তাও সেপ্টেম্বরের মাঝামাঝি করে কি শেষ দিক করে, অর্থাৎ পুজোর আগে পরীক্ষা শেষ করতে হতো। এটা একটা ব্যাপার। তাহলে এই অনিয়ম যারা করছে, এটা কিন্তু ছাত্রদের কথা ভাবা হচ্ছে না। কিন্তু সেটা করলে তো চলবে না। তোমরা ছাত্র, তোমাদের সমস্যা, কারণ তোমরা এই কোর্সটা করবে, তোমরা চাকরির জন্য ভাবনা চিন্তা করছো। চাকরি তাদের তো দরকার নেই, যারা চাকরি পেয়ে গেছে তারাই অনিয়মটা করেছে। তো যাই হোক, আমরা এই বিরুদ্ধে একটা আওয়াজ তুলব, এবং তোমরা এই ভিডিওটা যতদূর সম্ভব শেয়ার করো। এবং তোমাদেরকে আমি একটা ইমেল আইডি দিচ্ছি, এই ইমেল আইডিতে তোমরা অবশ্যই ফোন করো, ইমেল আইডিতে তোমরা ইমেল করো তোমাদের মতো করে, যে আমরা এত তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা ডেট পিছিয়ে দেওয়ার জন্য। এবং সঙ্গে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি। এই হেল্পলাইন নাম্বারটা কিন্তু ওয়েবসাইটেই অ্যাভেলেবেল রয়েছে। এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করো, বারবার ফোন করো অফিস টাইমে, এবং ফোন করে কনভিন্স করো যে আমরা এত কম সময়ে পরীক্ষা কিভাবে দেব। এটা নিয়ে তোমরা অবশ্যই সবাই একটা ভাবনা চিন্তার মধ্যে রাখো, এবং ফোন ইমেল অবশ্যই সবাই করো, তাহলে যদি কিছু সম্ভব হলেও হতে পারে। ভিডিওটা এই উদ্দেশ্যে বানানো, কাজেই তোমরা সকলে ভিডিওটা শেয়ার করো, আর ফোন ইমেল অবশ্যই করবে, আর অবশ্যই তোমার মতামত কমেন্টে জানাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।